আমার দেশে গত 12ই এপ্রিল একটা মহাসমাবেশ হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখছি সেখানে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কিন্তু নারায়ে রিসালাত বলে না। এজন্য সুন্নিদের অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছিল। সেই প্রেমের জ্বালা উঠে গেছিল না, যেই ময়দানে আল্লাহর স্লোগান হয়, রিসালাতের স্লোগান হয় না, এটা জাতির সঙ্গে ধোঁকা। কথা বলেন। এই জন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে। এখন আর কোনো কথা হবে না। আজকে সারাদিন ঢাকার গলিতে গলিতে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি, দেই নাই। গোলাপবাগ গেছি, সেখানেও দেয় নাই। এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে। এইরকম 3টা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে, তাহলে এই দেশের আউলিয়া কেরামের দেশ তরিকাপন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে। আমি মনে করি যারা প্রশাসনের কামকে ভারী করে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে গোলাপবাগ, সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রেখে এসে আমাদেরকে থেকে দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুতা আঙ্গুলে ঘি উঠবে না। এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে, যা যে যেভাবে পারো চলে আসো, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। আমরা আজকে জানিয়ে দিয়েছি, আজকে আমাদের আকাবেরগণ, তরুণ যোদ্ধাগণ জানিয়ে দিয়েছে, আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায়, নলার মধ্যে বাদ দেওয়া যায়, নদীর মধ্যে বাদ দেওয়া যায়, কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না। এই দেশে শতকরা 85% হলো তরিকাপন্থী। আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তারা ক্ষমতায় আসে, কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি। এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি, আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসাগর প্রেমের সাগরের নাম। এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে, ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে, কোনো অনুমতির প্রয়োজন হবে না। যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি মহাসমাবেশ হবে। অনুমতির ধর্ণা আর সুন্নিরা ধরবে না। কথা বলেন ঠিক না? কথা পরিষ্কার। কথা কি? এই বাঁশখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ, কথা কি? আর অনুমতির প্রয়োজন হবে না, শুধু মেসেজ দিবে, চলে যাবেন। কথা বলেন ঠিক না? আপনারা যারা এখানে এসেছেন, আমার যুবক ভাইরা, আপনারা দেখেছেন তো, ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায়। আমরা সুন্নিরা দাঁড়াতে হবে। আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল, মাসলাকের অনৈক্য ছিল, মাসলাকের দূরত্ব ছিল, 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই। আল্লাহর রহমতে আমরা ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলেও আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ভেদাভেদ না, সবাই আজকে গিয়েছে। যে সমস্ত পীর মাশায়েখদের দরবার আমি যেতে পেরেছি, আমরা যেতে পেরেছি, এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই। আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই। তারা মুরিদান নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে, আজকে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগ নয়, আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আজকে গিয়েছেন। সারা বাংলাদেশের পীর মাশায়েখ আপামর মুসলিম জনতা, সুন্নি জনতা, ধর্ম মত নির্বিশেষে যারা এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদের অধিকার আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এই জন্য কোন সুন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না। সারা বাংলাদেশের আকাবের কোন সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। 360 আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য, 12 আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনারা সবাইকে এক আছেন, কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর বড় করে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখতেছি জায়গা হচ্ছে না, মানুষ মাটির মধ্যে বসে আছে। এতে প্রমাণিত হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। আজকে কিন্তু শুধু একটা মিস কল দিয়েছি, আজকে ঢাকা শুধু একটা মিস কল দিয়েছি। যদি আমাদেরকে যদি ওই সুযোগ যদি না করি, যদি সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যান বানাই নিতাম। এবং আগামীতে তাই হবে, আগামীতে তাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে, তরিকাপন্থীদেরকে বাদ দিয়ে অপশক্তিগুলো দেশের মুখপাত্র চাচ্ছে। মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র। এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে, কথা বলেন ঠিক না? দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে, যেখানে গরু চুরি নাই, আম চুরি নাই, জুতা চুরি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ধাক্কাধাক্কি নাই, উগ্রতা নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, রাহাজানি নাই, ভাঙচুর নাই, অগ্নিসংযোগ নাই। সুন্নিরা আমার সুন্নিরা আমার শান্তির নাম, কথা বলেন ঠিক না? আমরা আবারও প্রমাণ করে দিয়েছি। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না। সুন্নিদের কাছ থেকে সব রাজনীতিবিদরা দোয়া নিতে আসে। তার মানে এই নয় যে সুন্নিরা খানকায় বসে থেকে আমরা রাষ্ট্রের খবর নেই না, নেই। আমরা খানকায় বসে আছি বলেই আমাদেরকে অনেক দুর্বল মনে করেছিল না। না 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 না, সুন্নিরা এখন রাজপথে নেমে তাদের অধিকারের কথা বলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলবেন না। এই দেশে আমরা দেখি সবচাইতে রাজনৈতিক সুবিধা ভোগ করে ওই শ্রেণীর গোষ্ঠীগুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমার আজকে খুব ভালো লেগেছে, আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে কওমি অঙ্গনের একজন হুজুর, একজন গুরুত্বপূর্ণ হুজুর জুনায়েদ আল হাবিব হুজুর, তিনি নিজে এসেছেন। আমরা এটাই চেয়েছি, এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনের ইস্যুতে আমরা ভেদাভেদ নাই। সব যে যেই দল করেন, যে যে ধর্মের অনুসরণ করেন, সবাই আসার দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি সুন্নিদেরকে মাইনাস করে রাখা হয়, সুন্নিদেরকে দূরে ঠেলে ফেলে রাখা হয়। আজকে শুধু একটা মিস কল দিয়ে বুঝাই দিলাম, বাংলাদেশের ইতিহাসে লাইভ দিয়ে দিয়ে কেউ কোনো সংযোগে যায় না। পুলিশ প্রশাসন অনেক সময় মনে করছে ঢাকাকে এত লক্ষ লোকের ধারণ ক্ষমতা আছে, এই জন্য অনেক গাড়ি আটকাই দিছে, কয়েক হাজার 30-40 হাজার গাড়ি আটকাই দিছে, ঢাকা ঢুকতেই পারে নাই, জ্যামজট লেগে গেছে। যদি আমার মনে হয় সবাই ঢুকতে পারত। এত বাধা বিপত্তির মধ্যে যে অবস্থা, যদি সুযোগ পায় ঢাকা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহর ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি তুমি, তুমি বাংলাদেশ, আমি তুমি মিলেমিশে এই বাংলাদেশ, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, যেখানে কোনো মারামারি থাকবে। আগামী আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে ট্যাগ লাগায় কথা বললে তার জবাব হবে ইনশাআল্লাহ। জবাব হবে কিনা বলেন? আমরা মদিনার প্রেমের দালালি করি,
আমরা বিগত দিন দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপি নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিচ্ছে। এই মুহূর্তে কোনো বিএনপি নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভোটটা চান, আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি? কথা কোন ঠিক যাবে কি? এটা আমার অপরাধ হয়ে যাইব? আরে হুজুর এখানে সবাই দোয়া চাইতে আসে, এই জন্য সুন্নিদেরকে ট্যাগ লাগায় কথা বলবা না। সুন্নিরা দুনিয়ার কোন রাজনীতি দলের দালালি করে না, সুন্নিরা মদিনা ওয়ালা প্রেমের দালালি করে। তাইলে বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশনে এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যখন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে। এটা কি নতুন না পুরান? একজন আবার এসে আবার ওনার থাকবো, আরেকজনের আরেকজন থাকবো। এটা হলো আমাদের রাজনৈতিক সিস্টেম। তো এই সিস্টেমে আমরা পড়ে গেছি, কথা ঠিক না বেশি? আমরা পড়ছি বড় বালার মধ্যে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে এমনকে বসেছে, এমনকে দোয়া করছে, এমনকে ছবি তুলছে, এমনকে বসে দেওয়াচ্ছে, এইগুলার নাম কথা নয়। সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগায় মারাকে 500 বার চিন্তা করবেন সামনে। আমি আজকে কিন্তু ছাড় দিয়েছি। আজকে কি দিয়েছি? ছাড় দিয়েছি, কিন্তু আগামীতে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা হায়াতের মালিককে, আরো বড় করে হায়াতের মালিককে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গুরুত্ব দিবেন। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারমিকা, বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো নোট করে রাখেন। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্র আসার আগে, দারিদ্রতা আসার আগে আপনার অবস্থান যদি ভালো থাকে সেই অবস্থান ভালো থেকে গুরুত্ব দিতে হবে। ওয়াফারাকাকা ক্বাবলা শুগলুকা, এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হায়াত, মউত, কবর, হাসর। কথা বলেন ঠিক কিনা? বাঁশখালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না। আমি জানি এই বাঁশখালীতে বহু দলে উপদলে আছে। আমার কথা কি আপনারা রাগ করছেন? আমার কথা কি গুসা করছেন? হ্যাঁ, আমি তো রাগ করে কথা বলছি, একটু চিল্লায় কথা বলছি। এই কথাগুলো এখন বলছি, সামনে আরো বলবো না। কিরে বাবা, এই বয়সে তো জিতবে না। দুজন দুস্থ, আগে দুস্থ, ওই যে একসাথে চলছিল মোহাম্মদ নিশি আর কি। আল্লাহু আকবার জোরে বল। ওইগুলো কি মানুষ নাকি? উপর মানুষ, হাজার হাজার মানুষ। আমি এসে শুনলাম যে অনেক দিকে ধারণা করছে আজকে আমি আসবো না। ঢাকায় এত বড় প্রোগ্রাম, নাকি পুরো আটকে পেটকে যায়। আমি তাহিকে ওয়াদা করলে ওয়াদা মিস করি না। দেহের ভিতরে রুহ থাকলে তাহিকে আসবেই। তাহির মুখে যা বলে অন্তরে তাই ধারণ করে। আল্লাহু আকবার বল। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। এখন আমাদের জীবন আছে না নাই? এই জীবনটাকে আমি কেমন উপভোগ করব? গাঞ্জা খায় উপভোগ করব, মদ খায় উপভোগ করব? তাহলে উপভোগ করবেন করার মতো। যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন, ওই যে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন, নেশা করেন, তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু আপনি কোনো কিছু করলে কাজ হবে না। এই জন্য সময়ের 1 ফুল, অসময়ের 10 ফুল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন আর একটু সামনে বাড়ি, আবার আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমি খুব বেশি লম্বা করবো, বিষয়টা এরকম নয়। আমি গড়ি কাটা ধরে ঘন্টাখানি কথা বলি, ইতি কাণ্ড। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন কর। আমি প্রথম বলছি, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর। ঠিক না বেটি? আপনাদের বাসখালীতে মসজিদ আছে কিনা? আরে মসজিদ আছে কিনা?
কালিমা লেখা আছে কিনা? এখন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু নামাজ পড়ে, এরাও কিন্তু রোজা রাখে, এরাও হজের কথা বলে, এরাও কোরআন থেকে কথা বলে, এরাও হাদিস থেকে কথা বলে। যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না, এখন তারা যদিও ধর্মের কথা বলে, আসলে কি তারা ধার্মিক হতে পারছে? এরা যদিও ইমানের কথা বলে, আসলে কি তারা মুমিন হতে পারছে? বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, বন্ধু বান্ধব, স্বামী, স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এই জোড়া জোড়া আল্লাহ পৃথিবীতে সাজাইছে। এই জোড়া জোড়া সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে জোড়া হয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দেখেন দুশ্মনীতে কিছু প্রকার আছে, কেউ যদি বলে মারে ভালোবাসো, মারে পিল্লি করে রাখো, বাপেরে ভান্ডা করে রাখো, এটা কি সুপরামর্শ না কুপরামর্শ? তো যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে রাখো, সাথে মুহাম্মদ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে না। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? তাইলে বোঝা গেল এই দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে। দেখবেন চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা ভুলে যাবে। আমরা তাহিরি জাহিরি বাতিনিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না। আমরা তো আপনারা জানেন যে বাঁশখালী কেমন জায়গা আমার জানা আছে, অনেক শ্রেণীর মানুষ বাঁশখালী বাস করে। প্রশ্ন সেটা না, আমি যদি ইলিগেল হয় আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি দিয়ে আমার শিক্ষা দেন, আমি মেনে নিব, আমি হক কথা বলবোই। এই জন্য বলেন হায়াতের মালিক কে? আল্লাহ। ভাইরা আমার বিএনপির বাইরে যারা আছে, এতে এই মাদ্রাসায় পড়ছে, রাজনৈতিক পরিচয় কি? চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সেই মাদ্রাসায় পড়ছে, হাফিজি করছে। আমার কাছে বলতেছে হুজুর আমি মাদ্রাসা ছাত্র ছিলাম। এটা কি কোনো সাধারণ ইতিহাস? এটা তার চেতনার কথা। আমি আশার করে আমাকে সে বলছে। তো সুতরাং যে যেটা ধারণ করে, যদি ধারণাটা যদি সঠিক হয়, এই ধারণাটা হয় গর্বের। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনাদের মনে যদি কুধারণা লালন করেন, এটা গর্বের হয় না, এটা ধর্মের হয় না, এটা অধর্মের হয়। এই জন্য লালন করেন আল্লাহর ওলিদের চরিত্র, আল্লাহর ওলিদের চরিত্র লালন করেন। আজকে জান্নার মাদ্রাসাটা প্রকাশ বড় মাওলানা হাফিজের মাদ্রাসা। এই বড় মাওলানা এটা সাধারণ, এটা এমনি হয় নাই। বড় মাওলানা উনি নিজে বলে নাই, এটা কি করছে? আমরা ওনার বড় মাওলানা বানাইছি কেন? তার কর্মে। আলা হযরত নাম আলা হযরত না, ওনার নাম হুজ্জাতুল্লাহ ইবনে আব্দিন ইমামুল মুসলিমিন ইমাম আহমদ রেজা খাঁ ফাজিলে বেরলভী, ওনার নাম আহমদ রেজা খাঁ, ওনার নাম আলা হযরত না। ওনার কর্ম, ওনার গুণ, ওনার ইলম, ওনার বালাগাত, ওনার ফাসাহাত, ওনার রিয়াজত, ওনার মুরাকাবা, ওনার মুশাহাদা, ওনার লেখনী এমন চমৎকার ছিল, পৃথিবীর মানুষ তাকে ছোট হুজুর বলে না, তাকে বলছে আলা হযরত। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয় না। তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জমিনে অহংকার করে চলা যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। দেখবেন আল্লাহর ওলিদের জিন্দেগিতে কোনো অহংকার নাই। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের বাজার, আরেকটা হলো প্রেমের বাজার। আমি বলি প্রেমের বাজারের কথা, হেরা আমারে মার্কেটে তুলে ববের বাজারের কথা বলে। এই জন্য আমি এগুলোতে কর্ণপাত করি না। মৃত্যুর আগ পর্যন্ত হকের কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই দেশ সবার, এই দেশটাকে আমরা সুন্দর করে সাজাবো। এই দেশ নিয়ে যদি কোনো চক্রান্ত করে, ধর্ম নিয়ে চক্রান্ত করে, আমাদের সুফিবাদ, সুফিতন্ত্র মন্ত্র, এই সুফিজমকে যদি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে কেউ যদি নস্যাৎ করতে চায়, আমরা রক্ত দিয়ে হলো ইসলাম ধর্মের সঠিক ইসলামটাকে আমরা তুলে ধরবো। কথা বলেন ঠিক না? বলেন হায়াতের মালিক।